আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। শুরুতেই ইউপের সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় জঙ্গি হামলার মানব জাতির জন্য অকল্যাণকর, সংসদে প্রধানমন্ত্রী। এপ্রিল রাজধানীর শাহবাগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রতিবাদে গণজামায়াত কর্মসূচির ঘোষণা জাতীয় ঐক্যফ্রন্টের। রাজধানীর ফরাশগঞ্জে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ১১০ টন খেজুর জব্দ, ২ প্রতিষ্ঠানকে ৩৫ লাখ টাকা জরিমানা। এবং রাজশাহী ঢাকা রেল রুটে বিরতিহীন লাল সবুজ রঙের বনলতা ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু আজ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। জঙ্গি সন্ত্রাসীদের কোনো দেশ ও ধর্ম নেই বলে আবারও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, জঙ্গি জঙ্গি, সন্ত্রাসী সন্ত্রাসী। শ্রীলঙ্কার শিশু জায়ান চৌধুরীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা চাই না এ ধরনের সন্ত্রাসী ঘটনা পৃথিবীর কোথাও ঘটুক। এদিকে জাতীয় সংসদে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সাধারণ আলোচনার দাবি জানিয়েছেন সিনিয়র সদস্যরা। সানুল হকের রিপোর্ট। ধর্ম, বর্ণ ও দেশকাল ভেদে জঙ্গি সন্ত্রাস মানবজাতির জন্য অকল্যাণ বয়ে আনছে। একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতে সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দৃঢ় উচ্চারণ। নিন্দা জানাবার ভাষা, আমি তীব্র নিন্দা জানাই। অধিবেশনের শুরুতে সম্প্রতি শ্রীলঙ্কায় গির্জায় বোমা হামলা এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বোমা হামলা সহ বিশ্বজুড়ে সন্ত্রাসী নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাশ হয়। প্রশ্নোত্তর শুরুর আগেই শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদের মধ্য দিয়ে ধর্মকে হেয় করার এই অপরাধ প্রতিহত করার আহ্বান জানান তিনি। আমরা চাই না এই ধরনের ঘটনা পৃথিবীর কোথাও ঘটুক। এই ধরনের ঘৃণ্য হামলা, আর যারা সন্ত্রাসী, জঙ্গিবাদ, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশকাল পাত্র নাই। জঙ্গি জঙ্গি, সন্ত্রাসী সন্ত্রাসী। শুধু সন্ত্রাস, জঙ্গিবাদী নয়, বাংলাদেশে নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। নিন্দা জানান এসব অপরাধের। সন্ত্রাস, জঙ্গিবাদ মানুষের কখনো কোনো কল্যাণ আনতে পারে না। আবার মনুষ্য সৃষ্ট সন্ত্রাস আমরা দেখি, সেই নুসরাত তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারল। এই ধরনের যে অমানবিক ঘটনাগুলি ঘটে, মানব জাতির জন্য এটা অত্যন্ত অকল্যাণকর। প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সরকার ও অন্যান্য দলের সিনিয়র সদস্যরা সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধের বিষয়ে একটি সাধারণ আলোচনার দাবি জানান। এই ধর্মান্ধের নামে যে আগুন জ্বলছে সারা দুনিয়ায়, এমনকি আমার দেশেও প্রতিহিংসার শিকার হচ্ছে অনেকে, মেয়েরা, শিশুরা। এই বিষয়টি একটি সাধারণ আলোচনা হওয়া উচিত। মাননীয় স্পিকার, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিগৃহীত করে, নির্যাতন করে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে খুব তাড়াতাড়ি। নুসরাত হত্যার ঘটনার জন্য প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে যে অবশ্যই তার চরম শাস্তি হবে। কেন প্রধানমন্ত্রীকে শুধু বলতে হবে কেন? সংবিধান রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে। ধর্মীয় উত্তেজনা, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির বিভিন্ন চেষ্টা এই বাংলাদেশে চলছে। মাননীয় স্পিকার, এইগুলোই ক্ষেত্র প্রস্তুত করে এ ধরনের জঙ্গিবাদী সন্ত্রাসের। তবে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশেও বোমা হামলা ও জঙ্গি সন্ত্রাসের ঘটনা ঘটছে, তাই সবসময় সতর্ক থেকে যে কোনো অস্বাভাবিকতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। নুসরাতকে পুড়িয়ে হত্যা সহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে আগামী ৩০ এপ্রিল রাজধানীর শাহবাগে গণজামায়াত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের মতিঝিল চেম্বারে ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ডক্টর কামাল অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। জানমালের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ফ্রন্টের নেতা কাদের সিদ্দিকী, আসমা আব্দুর রব, বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আমাদেরকে সক্রিয়ভাবে এখন মাঠে নামতে হবে, কারণ দেশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে দেশে
সভ্যতা ফিরে আসুক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। যে নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি আইন প্রয়োগকারী সংস্থা, তারা যারা আইন ভঙ্গ করছে তাদের ব্যাপারে তারা নিষ্ক্রিয়। ঐক্যবদ্ধ একটা উদ্যোগ নিয়ে দেশের মানুষের অধিকার রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো খুব জরুরি ভিত্তিতে করা দরকার। আগামী 30 এপ্রিল বিকেলে 4টায় আমরা শাহবাগে জমায়েত করব নুসরাত সহ সকল নারী শিশু নির্যাতনের প্রতিবাদে, এবং ভবিষ্যতে যাতে এটা না হতে পারে এটার গ্যারান্টি দিতে হবে। গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ে বাস থেকে চালককে নামিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ 87 রুটে চলছে পরিবহন ধর্মঘট। বুধবার সন্ধ্যা 6টা থেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ডাকে শুরু হয় এই ধর্মঘট। এর ফলে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাস ছাড়েনি। ধর্মঘট প্রত্যাহারের জন্য বুধবার সন্ধ্যায় বৈঠকে বসেন চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী সহ শ্রমিক নেতারা। বৈঠকের পর শ্রমিক নেতারা ধর্মঘট 12 ঘন্টায় নামিয়ে আনার ঘোষণা দেন। তবে আজ সকালে আবারও বৈঠকের পর ধর্মঘট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার প্রশাসনের সাথে বৈঠকে নিহত চালকের পরিবারকে 1 লাখ টাকা আর্থিক সহায়তা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে পুলিশ সুপারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা আশ্বাস পেয়েছি এই ব্যাপারে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হবে। বাসের চালককে মারধর করে হত্যার অভিযোগে উত্তরের 4 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারীতে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ছাড়েনি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে টার্মিনালে এসে ঘুরে যাচ্ছেন, কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, 3 হুইলার গাড়িতে বিকল্পভাবে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। শ্রমিকরা জানায়, সোমবার রাতে চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী সংলগ্ন শিকুলবাহা ব্রিজ এলাকায় পুলিশ পরিচয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের চালক জামাল উদ্দিনকে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে ধর্মঘট পালন করছে তারা। ড্রাইভারকে মারছে, এই জন্য আমাদের দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়ন আর মালিক সমিতি ওরকম বলছে গাড়ি ঘোড়া নির্দিষ্টকাল বন্ধ। রাজধানীর ফরাশগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের প্রায় 110 টন খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে র্যাব ও বিএসটিআই এর যৌথ অভিযানের সময় এসব খেজুর জব্দ করা হয়। এ সময় সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজকে 20 লাখ ও আহনাফ এন্টারপ্রাইজকে 15 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে এক খেজুর ব্যবসায়ীকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। হিমাগারে মজুদ করে বাজারজাত করা হতো এসব খেজুর বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এক্সপায়ার্ড খেজুর যেগুলো আছে, নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত এখানে প্রায় আমরা 110 টনের মতো খেজুর পেয়েছি, যেগুলো আসলে নিম্নমানের বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং যেগুলো আসলে স্টিকার নতুন করে তারিখ বসিয়ে বাজারে কিছু কিছু ছেড়ে দিয়েছে অলরেডি, এবং বাকিগুলো আমরা আজকে এখানে জব্দ করেছি। সকালবেলা আমরা এই প্রতিষ্ঠানে নজরদারিতে রাখছিলাম, তো সকালবেলা থেকে যেটা আমরা জানতে পেরেছি বেশ কয়েকশত কার্টুন এক্সপায়ার মালগুলো চলে গিয়েছে। সেই দুটো দোকানে যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। একই সাথে দুটো দোকানকে আমরা সিলগালা করে দিচ্ছি। রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাজশাহী ঢাকা রেল রুটে বিরতিহীন লাল সবুজ রঙের বনলতা ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আজ থেকে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করবেন। ট্রেনটি চালু হলে রাজশাহী অঞ্চলের মানুষ মাত্র 4.5 ঘন্টায় ঢাকায় যাওয়া আসার সুযোগ পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসি চেয়ারের 2টি এবং নন এসি 8টি কোচে মোট 928টি আসন রয়েছে ট্রেনটিতে।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৫ বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান এবং শিক্ষার্থীদের বেতন ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে আটক ২২ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় অচল করে দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ক্লাস পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে চলা কর্মসূচি আজ বুধবার আবারও তীব্র আকার ধারণ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে নেয়া কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করা হয়। ২০১০ সাল থেকেই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৫ বিভাগের শিক্ষার্থীরা দাবি করে আসছিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রির। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলেও তা পূরণ করা হয়নি। অন্যদিকে শিক্ষার্থীদের বেতন ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। মঙ্গলবার অনশন কর্মসূচি চলাকালে পুলিশ ২২ জনকে আটক করে। চট্টগ্রামে বর্ণিল এক লোকজ উৎসবের নাম আব্দুল জব্বারের বলি খেলা। প্রতি বছরের ১২ বৈশাখ বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে শত বছরের ঐতিহ্যবাহী এই কুস্তি প্রতিযোগিতা। আজ বিকেলে স্থানীয় লালদিঘি ময়দানে বসছে এই বলিরেখার ১১০তম আসর। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব শক্তির মনোবল বাড়াতে ১৯০৯ সালে ব্যতিক্রমী এই বলি খেলার সূচনা করেন চট্টগ্রামের বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার। সেই থেকে তার নামে পরিচিত পাওয়া এই বলি খেলা এখন কেবল চট্টগ্রামের আঞ্চলিক কোনো আয়োজন নয়, গণমাধ্যমের কল্যাণে তা ছড়িয়েছে সারা বিশ্বে। ঐতিহ্যবাহী এই খেলায় নির্মল শক্তিমত্তায় লড়াইয়ে মেতে ওঠেন দেশের নানা প্রান্ত থেকে আসা বলি বা কুস্তিগেররা। এবার আয়োজকদের চাওয়া দাবি শত বছরের এই ঐতিহ্যর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করুক। এটা তো চিরাঙ্গের ঐতিহ্যবাহী এই মেলা এরা প্রতি বছরে দেখতে আসে। এখানে আসলে আমাদের সংস্কৃতির অনেক কিছুই মানে বাঙালি যে ঐতিহ্যগুলো আছে এগুলো পাওয়া যায়। এই সময় বৈশাখ মাসে এলে আমরা মেলার জন্য প্রস্তুত হয়ে যাই। মাটি জিনিসপত্র ফুল কিনলাম আর কি। এবার পার্টেক্স খেলার খবর। জেসন হোল্ডারকে অধিনায়ক করে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। আইপিএলে দুর্দান্ত ফর্মের কারণে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার শেলডন কোটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল। দুজনেই নিষেধাজ্ঞার কারণে গত ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন না। পেস আক্রমণে আরও আছেন কেমার রোজ ও ওশানি টমাস। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আছেন যথারীতি ক্রিস গেইল। দলের বাকি সদস্যরা হলেন নিকোলাস পুরান, অ্যাশলে নার্স, ফ্যাবিয়ান অ্যালেন, সিমরন হেটমায়ার, শেফ হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো ও এভিন সুইস। ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার ডার্বিতে ২-০ গোলে ইউনাইটেডকে পরাজিত করে শিরোপার দিকে আরও এক পা এগিয়ে গেল পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। এই জয়ে লিগ জয়ের মাত্র ৩ ম্যাচ দূরে দাঁড়িয়ে দ্বিতীয় স্থানে দল লিভারপুলের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে আছে সিটিজেনরা। ওল্ড ট্রাফোর্ডে গোলশূন্য প্রথমার্ধের পর খেলার ৫৪ মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড বার্নার্ডো সিলভা এগিয়ে দেন ম্যানচেস্টার সিটিকে। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। এতে ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে সিটিজেনরা উঠে এলো পয়েন্ট টেবিলের শীর্ষে। আর সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮৮ পয়েন্ট। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। শ্রীলঙ্কায় জঙ্গি হামলা মানবজাতির জন্য অকল্যাণকর, সংসদে প্রধানমন্ত্রী। ৩০ এপ্রিল রাজধানীর শাহবাগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রতিবাদে গণজামায়াত কর্মসূচির ঘোষণা জাতীয় ঐক্যফ্রন্টের। চালককে বাস থেকে নামিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ দেশের ৮৭ রুটে পরিবহন ধর্মঘট। রাজধানীর ফরাশগঞ্জে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ১১০ টন খেজুর জব্দ, ২ প্রতিষ্ঠানকে ৩৫ লাখ টাকা জরিমানা। এবং রাজশাহী ঢাকা রেল রুটে বিরতিহীন লাল সবুজ রঙের বনলতা ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু আজ।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।